ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তই শেষ কথা, এ তো আমরা জানি। তবে কিনা জানলেও সব সময় মাথায় থাকে না, যেমন ছিল না রাজা খানের। ফুটবল খেলার চলার সময় রেফারিকে লাথি মারেন রাজা। ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জোর শোরগোল, কেননা রাজা খান স্থানীয় তৃণমূল চেয়ারম্যানের ভাইপো। পশ্চিম মেদিনীপুরের ঘটনা। গোটা ঘটনায় অস্বস্তিতে শাসক দল। সে তো ঠিকই আছে, কিন্তু রাজা যদি তৃণমূল চেয়ারম্যানের ভাইপো না হতেন, এত গোলমাল হতো কি? বিজেপি যদিও এ নিয়ে হাতা গুটিয়ে মাঠে নেমে পড়েছে ময়দানে। খোদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে প্রেস কনফারেন্স করেছেন, যদিও বাংলা এবং বাঙালির এক টানা অপমান নিয়ে আজ পর্যন্ত শ্রমিককে কোনো সাংবাদিক সম্মেলন করতে দেখা যায়নি। রেফারিকে লাথি, এসব ছাড়া কি বিজেপির আর কোনো ইস্যুই নেই? জেলা জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। এই দিবস উপলক্ষে এদিন পশ্চিম মেদিনীপুরে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার মাঠেই উঠে এলো এক চাঞ্চল্যকর দৃশ্য। মাঠে ফুটবলের বদলে রেফারিকেই সজোরে লাথি। খেলার মাঠে রেফারির সঙ্গে বিতর্ক শুরু হলে তাকে সর্বসমক্ষে লাথি মারেন তৃণমূল চেয়ারম্যানের ভাইপো রাজা খান। রেফারির ভূমিকায় ছিলেন লক্ষণ মান্ডে। খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য তিনি, পেশায় স্কুল শিক্ষক। রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ তুলে রেফারির সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন তিনি। এরপর খেলা চলাকালীনই রেফারিকে লাথি মারেন রাজা। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলা বাঙালির মননে একদম পতিত হয়ে আছে, তো সেটাই ওর কথায় গোল দেয়নি। তৃণমূল বলছে খেলা হবে, গোল না করতে পারলে রেফারিকে পেটাবে। বাঙালির এক অন্যতম প্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবল খেলা নিয়ে বাঙালির উত্তেজনা বরাবরই দেখার মতো। তবে খেলার মাঠে এই ধরনের ঘটনায় শুরু হয়েছে সমালোচনা। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে কটাক্ষ করছেন অনেকে, তবে তা স্বীকারও করেছেন খোদ অভিযুক্ত। পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জীব কুমার দাসের রিপোর্ট, কলকাতা টিভি।